আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট 2026 ফাইনাল ম্যাচ কিছু সময়ের মধ্যে মাঠে গড়াবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন, আমরা কিন্তু দুটি ম্যাচ প্রথম ম্যাচে যেখানে মোকাবিলা করেছিল সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভা বনাম সোনালী অতীত খালাপুর ইউনিয়ন, 2-1 গোলের ব্যবধানে কমলগঞ্জ পৌরসভা তারা জয়লাভ করে এবং ফাইনালে পৌঁছে যায়। পরবর্তী ম্যাচে লিজেন্ড অফ মৌলভীবাজার তাদের প্রতিদ্বন্দ্বী দল ছিল সোনালী অতীত শ্রীমঙ্গল 90 এফসি। তারা কিন্তু শ্রীমঙ্গল 90 এফসি তারা টাইব্রেকারের মাধ্যমে 3-1 গোলের ব্যবধানে জয়লাভ করে তারাও ফাইনালে পৌঁছে যায়। ফাইনাল ম্যাচ শুরু হওয়ার পূর্ব মুহূর্ত ফাইনাল ম্যাচটি আপনারা উপভোগ করুন, আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দুটি দল মাঠে প্রবেশ করেছে এবং যারা খেলছেন দুই দলে মৌলভীবাজার জেলা ফুটবলের সাবেক তারকা ফুটবলাররা রয়েছেন। দুটি দলেই আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি শ্রীমঙ্গলের নেতৃত্ব যিনি দিচ্ছেন সাজিম, মৌলভীবাজার জেলা ফুটবলের এক সময়ের দাপুটে ফুটবলার, যিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লিগ খেলে এসেছেন এবং প্রত্যন্ত অঞ্চলে ফুটবল খেলে থাকা সেই ফুটবলার সাজিম রয়েছেন শ্রীমঙ্গল 90 এফসিতে। অপরদিকে কমলগঞ্জের পক্ষেও কিন্তু মৌলভীবাজার জেলা ফুটবল দলের পরিচিত নামগুলো, খালেদ ভাই পরিচিত নামগুলো রয়েছে। মূলত এই টুর্নামেন্টটি হচ্ছে সাবেক যে ফুটবলাররা যারা রয়েছেন, যারা এই ফুটবল অঙ্গনে এক সময় মাঠে দাপিয়ে বেরিয়েছেন, তাদেরই মিলন মেলা। অসংখ্য ফুটবলার আমরা দেখছি যারা খেলছেন এবং যারা অনেকে মাঠের পাশে বসে কিন্তু আজকের এই ম্যাচগুলো উপভোগ করছেন। এবং এই সাবেক ফুটবলারদের এই আয়োজনগুলো কিন্তু তরুণ ফুটবলার যারা আছেন তাদেরকে উজ্জীবিত করে। শুরু হয়ে গেছে ম্যাচ। শ্রীমঙ্গলের দখলে ডান প্রান্ত দিয়ে আক্রমণ যাওয়ার চেষ্টা, 6 নম্বর জার্সি গাড়ি খেলোয়াড় বাড়ি ছিলেন, লম্বা শটে ক্লিয়ার করে নিলেন, থ্রোয়িং লাভ করেছে সোনালী অতীত শ্রীমঙ্গল এফসি। হোসেন মোহাম্মদ দেলু সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট 2026 ফাইনাল ম্যাচ খেলোয়াড়ের পরিবর্তন। সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভার মাঠে প্রবেশ করেছেন জমশেদ আলী। হয়ে গেছে কমলগঞ্জের দখলে বল। দর্শক, একদিনের এই টুর্নামেন্ট সাবেক ফুটবলারদের মিলন মেলা এবং এই চমৎকার আয়োজনটি করতে যার বিশেষ অবদান এবং যার অর্থায়নে এই টুর্নামেন্টের আয়োজন হচ্ছে হোসেন মোহাম্মদ দেলওয়ার হোসেন, যার নামে এই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে। তার প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি তাকে এই টুর্নামেন্টে অংশীদার হওয়ার জন্য। একদিনের এই টুর্নামেন্টের শেষ ম্যাচ অর্থাৎ ফাইনাল ম্যাচ শ্রীমঙ্গল এবং কমলগঞ্জের মধ্যকার খেলা। প্রথমার্ধের খেলা চলছে, এখন পর্যন্ত কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি, গোল শূন্য রয়েছে ম্যাচ। প্রথম ম্যাচে কিন্তু কমলগঞ্জ তারা খালাপুর সোনালী অতীত খালাপুর ইউনিয়নকে 2-1 গোলের ব্যবধানে পরাজিত করেছিল এবং তারা ফাইনালে উত্তীর্ণ হয়েছিল। দ্বিতীয় ম্যাচে লিজেন্ড অফ মৌলভীবাজারের সাথে টাইব্রেকারে 3-1 গোলের ব্যবধানে জয়লাভ করে সোনালী অতীত শ্রীমঙ্গল 90 এফসি। ফাইনালে প্রতিদ্বন্দ্বী কমলগঞ্জ এবং শ্রীমঙ্গলের সেই সোনালী অতীত ফুটবলাররা। শ্রীমঙ্গলের দখলে বল দলীয় অধিনায়ক সাজিম, সরাসরি পোস্টে শট নেবার প্রচেষ্টা কিন্তু প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে গোল লাইন অতিক্রম করেছে বল। কর্নার কিক লাভ করেছে শ্রীমঙ্গল এফসি। সাজিম শট নিচ্ছেন,
পূর্বকক্ষণটা বেরিয়ে এসে প্রতিহত করলেন। ডান পাশ দিয়ে আক্রমণ যাবার চেষ্টা কমলগঞ্জের, বিপদ হতে পারে। ভালো সুযোগ, উত্তম এটি নিয়েছিলেন অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। দারুণ একটি সুযোগ তৈরি হয়েছিল সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভার জন্য। সুযোগটি কাজে লাগাতে পারলে কিন্তু 1-0 বলে এগিয়ে যেতে পারত সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভা। আবার শ্রীমঙ্গলের দখলে ডান প্রান্ত দিয়ে আক্রমণ যাওয়ার চেষ্টা, 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় সরাসরি পুষ্টের শট, কিন্তু দুর্বল শট, গোল লাইন অতিক্রম করেছে, গোলকি ক্লাব হয়েছে সোনালী অতীত কমলগঞ্জ। আক্রমণে ডান প্রান্ত দিয়ে কমলগঞ্জ, জোরালো শট কিন্তু লক্ষ্যভ্রষ্ট, গোলকি ক্লাব হয়েছে সোনালী অতীত শ্রীমঙ্গল। আক্রমণ যাওয়ার প্রচেষ্টা ডান প্রান্ত দিয়ে শ্রীমঙ্গল, দিয়েছেন দলীয় সাজিমকে, সাজিম নিয়ন্ত্রণে রেখেছেন। প্রতিপক্ষের বাধা কোন দখলে রয়েছে, আবারও শেষ পর্যন্ত বলের নিয়ন্ত্রণ রাখতে পারেননি কমলগঞ্জের দখলে বল। ভালো সুযোগ আক্রমণে শ্রীমঙ্গল এফসি, ডি বক্সের কাছাকাছি, ডি বক্সের মধ্যে শেষ পর্যন্ত কিন্তু বাধা, প্রতিপক্ষের বাধা, বিপদ এখনো কিন্তু পুরোপুরি কাটেনি। একজন খেলোয়াড় শ্রীমঙ্গল এফসির কিছুটা আহত মনে হচ্ছে, 10 নম্বর জার্সিধারী খেলোয়াড়। হোসেন মোহাম্মদ জেলু সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট চমৎকার আয়োজনটি করেছেন সাবেক খেলোয়াড় বৃন্দ খালাপুর ইউনিয়ন। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি চমৎকার আয়োজন করার জন্য, যাদের আয়োজনে সাবেক ফুটবলারদের একটি মিলন মেলায় পরিণত হয়েছে আজকের এই দ্বিতীয় উচ্চ বিদ্যালয় মাঠ। শ্রীমঙ্গল গোল পাস, কমলগঞ্জের দখলে মধ্য মাঠে আক্রমণ যাওয়ার প্রচেষ্টা, কিন্তু বলে নিয়ন্ত্রণ রাখতে পারেননি কমলগঞ্জ পৌরসভার। শ্রীমঙ্গলের দখলে 3 নম্বর জার্সিধারী খেলোয়াড়, পাশ থেকে আক্রমণে শ্রীমঙ্গল, ভালো সুযোগ কিন্তু মাথা ছোঁয়াতে পারেননি শ্রীমঙ্গলের 5 নম্বর জার্সিধারী খেলোয়াড়। দারুণ একটি সুযোগ তৈরি হয়েছিল শ্রীমঙ্গলের জন্য এগিয়ে যাওয়ার। বন্ধু আমরা দেখলাম তুমি কোন পারতা না তাম আমার পা বাড়ারে ভাই না কিটা তাকে পুরো বাবা লাগবা বাবা এলিয়াস কথা কই না তোমার দুলা লাগবো চাপা চাপা চলো চাপা খেলাম রে আমি সেদিন আনি হাওয়া ভাঙা হইলো নোটা লাগবে দেখা লাগবে পুরো বাজার খেললাম, এরপর কুমড়া খেললাম, লোট খেললাম, ও পাও মুড়া খাইছি আমি পানি 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 আমার ছেড়ে আমি যাই বলে ফুটবলে না রে ফুটবলে দিয়ে ওখানে গিয়ে বসে যায় এর লিগে উঠতাম না। ওটা আবার তুহানি জোরে কাটে ওটা না করে পুরা
বাইরে ভাঙতে উঠা খেলা চলছে এখন পর্যন্ত কোনো দলে কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। ড্রয়িং লাভ করেছে কমলগঞ্জ পৌরসভা। কমলগঞ্জ পৌরসভা প্রথম ম্যাচে তারা 2-1 গোলের ব্যবধানে সোনালী অতীত খালাপুর ইউনিয়নকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়েছিল। অপরদিকে শ্রীমঙ্গল তারা লিজেন্ড অফ মৌলভীবাজারকে ভালো সুযোগ গোল হতে পারে কিন্তু না, দারুণ একটি সুযোগ, দুর্দান্ত সুযোগ। এরকম সুযোগ কিন্তু খেলায় বারবার আসে না। দুর্দান্ত একটি সুযোগ নষ্ট করলেন সোনালী অতীত কমলগঞ্জের একজন খেলোয়াড়। ভালো একটি সুযোগ ছিল, গোল আদায় করে নেওয়ার। শ্রীমঙ্গল দখলে আক্রমণ শ্রীমঙ্গল, ভালো সুযোগ, ডিবক্সের মধ্যে গোল হতে পারে এমন দুর্দান্ত শট নিয়েছিলেন 6 নম্বর জার্সিধারী খেলোয়াড়, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। দারুণ সুযোগ এবং দুর্দান্ত শট নিয়েছিলেন শ্রীমঙ্গল। সোনালী অতীত শ্রীমঙ্গল এফসির 6 নম্বর জার্সিধারী খেলোয়াড়, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। দলীয় অধিনায়ক জিন দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে, উঁচু করে বাড়িয়েছেন, সরাসরি গোল লাইন অতিক্রম করেছে বল। আরো গোল কিক লাভ করেছে কমলগঞ্জ পৌরসভা। ভালো সুযোগ, কিন্তু গোলরক্ষক নিজের নিয়ন্ত্রণে নিলেন, সতীর্থের উদ্দেশ্যে বাড়িয়েছেন বল। ডান প্রান্ত দিয়ে কমলগঞ্জের আক্রমণের প্রচেষ্টা মধ্যমাঠে। ফাঁকা জায়গায় শ্রীমঙ্গলের নিয়ন্ত্রণে 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় দখলে নিয়েছেন। তো কমলগঞ্জের সতীর্থ খেলোয়াড়কে দিয়েছেন। মোহাম্মদ দেলু সোনালী অতীত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ প্রথমার্ধের খেলা চলছে। এখন পর্যন্ত কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। আমাদের
সোনালী অতীত কমলগঞ্জ বনাম সোনালী অতীত শ্রীমঙ্গল। প্রথমার্ধে খেলা চলছে, এখানে গোল শুনতে পাবেন উভয় দল। শুরু ছিল সাজিমের, আমাদের আজকের এই সোনালী অতীত ফুটবল টুর্নামেন্টে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন ভৈরবের বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান মুসাইদ ভাই। আমাদের মধ্যে এসে উপস্থিত আমাদের কলাপুরীর কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, একজন মানবতার সেবক, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ আবিদুর রহমান চৌধুরী তুহিন ভাই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। ওনাকে আমরা আসন গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করছি। সুপ্রদর্শক মন্ডলী, আমরা আরেকটি আনন্দের খবর আপনাদেরকে দিতে চাই। যদি আমরা চেষ্টা করি বা আমরা আসলে পারবো না মনে হয়। আমাদের শ্রীমঙ্গলের একজন বিশিষ্ট সমাজসেবক সুব্রা চেন্দি পান্ডে কর্ণধার শের আলী লালবাই চৌধুরীর মাধ্যমে কথা হয়েছে আমাদের রমজানের মধ্যে। আর রমজানের আগেই আমরা আরেকটি সোনালী ফুটবল টুর্নামেন্ট এখানে শুরু করতে যাচ্ছি। উনি আমাকে বলেছেন যাতে আমরা আরেকটি বড় করে টুর্নামেন্টের আয়োজন করবো। আমরা সেখান থেকে টিএপিটি মানার চেষ্টা করবো। আমাকে সরকার জানার জনাব সুয়েব আমাকে ফোন দিয়েছিলেন আমাদের টিম আজকে এখানে খেলানোর। আমরা আসলে 4টি টিম নিয়ে করেছিলাম, আসলে এগুলো করতে পারিনি। আসলে চেষ্টা করবো যাতে রমজানের আগে যদি আমরা আবার জাতীয় সংসদ নির্বাচনের পর পরে যদি আমরা একটি সোনালী ফুটবল টুর্নামেন্ট করতে পারি। আমি ধন্যবাদ লালবাই টিম সঙ্গে আমি চেষ্টা করবো যাতে আরেকটি আমরা এরকম একটি সোনালী ফুটবল টুর্নামেন্ট যাতে আমরা আমাদের মাঠে করতে পারি। দর্শক, এই মুহূর্তে প্রথমার্ধের খেলা পরিসমাপ্তি ঘটলো 0-0 গোলে। দুটি দলেরই কিন্তু প্রথমার্ধের খেলা এই মুহূর্তে সমাপ্তি হয়েছে। দ্বিতীয়ার্ধে আমরা কিছুক্ষণের ভিতরে যাব। তার আগে আমি জানিয়ে দিই আবারও আজকের এই ম্যাচ কাঙ্ক্ষিত কোনো গোলের দেখা পায়নি। আজকের এই ফাইনাল ম্যাচটি যেখানে মোকাবেলা করছিল সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভা বনাম সোনালী অতীত 90 FC শ্রীমঙ্গল। আজকের দুটি দলের খেলা আপনারা উপভোগ করছেন এই মুহূর্তে। প্রথমার্ধের শেষে আমরা মধ্যবিরতিতে অবস্থান করছি। আমরা দ্বিতীয়ার্ধে একটু পরে যাব, তারপর সকল দর্শকদেরকে আহ্বান জানাচ্ছি আজকের এই লাইভটি উপভোগ করার জন্য। এবং যারা দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, আজকের এই লাইভ স্পন্সর করেছেন হুসাইন মোহাম্মদ দেলোয়ার হোসেন, যার আয়োজনে, যার সার্বিক তত্ত্বাবধানে এই টুর্নামেন্ট অর্থাৎ
সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট। সোনালী অতীত ফুটবল টুর্নামেন্টের আজকের এই মেগা ফাইনালটি আপনারা উপভোগ করছেন। আমাদের সাথে থাকুন দর্শক। সাক্ষাৎকার নিয়ে এই ভাই কিছু তথ্য দিন। সব প্লেয়ার যাইতো না তখন ভাই একদিন মনে করো বার একটা ও খালের দোকান থেকে অত করো হ্যাঁ আর একজন নানি শর্ট মারছে এমনি গোল দিত না নেই তোমার ফোনটা দেব পিটান জন্য সমস্যা তো সমস্যা সামনে 200 মারিয়ে 200 রুপয়ে খেলে পরে আমি উঠিয়ে ওনো 200 মারিয়ে 2টা শট মারিয়ে যাবো জোর করি না না দুটো শট মারিয়ে যাও দূর বা কই পালা কাটা আমি কাটতাম না বড় আমি না পালা কাটতাম না আমি বড়টা কাটতাম না দুটো শট মারিয়ে যাও বড়টা তো সামনে কই ভাই খেললি না না কাটতাম না তুমি সেটা বানাই দাও দুটো যাও যাও না ওঠো না একবার উঠিয়ে বলা আমি আবু আজকাল দাও না যাও এখন আমি উঠিয়ে দাও যাও আমি উঠিয়ে না তুমি উঠিয়ে আমি না আবু আমি করতে না তুমি যাও যাও আজ না আমি রাখুন সাথে তোমরা আজকে আর পাঠ মশা আসসালামু আলাইকুম ও তুম স্বাগতম ওকে নুডি দাও ওকে कैसे মেম্বার লামছে ওই ভাই ওমা দাও রাজি ভাই ওরা খেলা দেখতাম যাও না দুইটা শট মারিয়ে দাও হাতম জোর জোর করে হয় না নিচে থাকা লাগে আরাম উড়ে দাও দেখা যাও তো ইয়া তো খেলে না কই গিয়া আমার মোবাইল করে খাওয়া গেছে আমি তো যাবেন তো চেষ্টা করব বলে তো কত করে লাগছে না ফাইনাল ম্যাচে দ্বিতীয় খেলা শুরু হয়ে গেল ইতিমধ্যে। কমলগঞ্জের দখলে রয়েছে বল, ডান পাশ দিয়ে এগিয়ে যাবার প্রচেষ্টা সোনালী অতীত। কমলগঞ্জের লম্বা শট সরাসরি গোল পোস্টের উপর দিয়ে গোলে অতিক্রম করেছে, গোল কিক লাভ করেছে সোনালী অতীত। 90 এফসি শ্রীমঙ্গল, শ্রীমঙ্গলের দখলে বাম প্রান্ত দিয়ে লং মার অজিত লং মার
বাই দে বুলেট দে হ্যাঁ দে কাজকাল ভিডিও ওই ছোটো লাগিয়ে ফাঁকা রাখা দেখতে হবে জামাল দিয়ে জামাল জামাল তোমার দেরি হবে পাঁচটা হবে দেখিস বাদ্রা রাখুন परिवार तो दोस्तों का मोटा विभक्स बानाने बाबा ए मामा ए बोल बाटा कटी बा कोण आने उठिया उठिया निमिट होती नाही राणी कोण आली तू बोल बा मात्र ना राणी कोण आली ओ जो आईचा ना माझं तुम्हाला नाही आस पावरी ना ना होय होय मारबो तू रंबो तू बोल ना Dua alat bola tu, sudah football lagi. Bola kerja apa lah? Bola apa? Eh, so number 6 on lagi tak khidmat bola. Eh, di bukan apa akhir lah. Ronjita number 6 on orbe. रोज भाई गोल बार-बार बुझी ना मिल संगे बुझ ओए दर्शक আমরা বল কই বল লিখে মারা লিখেন বল খেলা করে মতো বল উজন ভিতরে ঢুকবে দিবার জন্য তা ও বড় বাবা খারাপ হচ্ছে না ধোতা দি ভিতরে করব ধর ভিতরে আসো বাদ মার ভিতরে মার দে আরে খেলো 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 আরে আরে মিস্টেক হইব ভাই খেলো মিস্টেক হইব তোরা খেলো রঞ্জিত খেল 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 আরে খেলো আরে মারো যাও আমি ধর মারো যাও মারো যাও মারো যাও এটা মিস্টেক হইব আরে আমরা এটা সরে রাখি যে কপটা খেলে যখন dia power shot margin dewa আমাদের যাও জেনার ভাই হ্যাঁ ঠিক আছে ও ঠিক আছে নাম বল না তোর আপনি তোমার তো সবারই সমান মারবে তো তোমাকে তোরা খাওয়াই দেওয়া ভালো
আমার পাঁচ মিনিট আগে আমার ভাই 5 মিনিট আগে বলে বললাম আমরা আপনি গেছে আচ্ছা আমার আমার কিটা লাই জার্সি গুলো এখন কত 20 মিনিট বলতো তোর লাগা হবে হবে বুঝলা বুঝেই না খেলা আমি দেখা খেলছি বুঝছেন মারবে গঙ্গার ভাই মাঝখান থেকে উঠে আছে জানো এখন লাভ না একটা উড়বা খেলা কম 20 মিনিট খেলা তাহলে খেলা কম মিনিট 20 মিনিট দিছে 15 মিনিট করে কইলো না 5 মিনিট বাড়াইছে প্রথমতে 20 মিনিট দে রে বেটা ইন্দে ওনো কি কিতা কর রায় রে আবার বাদ দিয়ে হালা খানা করে খানা করে হালা এটা জামলিয়া খেলা কথা গ্রহণ করা গো তুমি আত্তা খেলা 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 হইবে দরিয়া না দরিয়া আছে না বল ভাই দিও হ্যাঁ গুড গুড ও লগে দাও মারি দাও ওই যে ঠিক আছে সারা মার শুনে বাট ওই তো ভাই এই 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 রঞ্জিত নামি দাও ওই তো নাম্বার 6 রঞ্জিত নাম্বার 6 ঠিক আছে তারা খালি আজকে দেখলে আমরা তার টাকা দেখানো তো জেনুইন গোল সেট দিলা বাকিগুলো হয় না বাজে গোল টাকা কম দিল ইজি গোল মিস নাম্বার নামে দাও গোলের গোল কমিশন খালি মিটার নিয়ে গেল আর ডাউন আগে প্লেয়ারও লাগে থাকো তারা কাছে বলতো তারা লাগে ওই দেখো ভাই উজ্জ্বল ভাই উত্তম ঠিক আছে ayo bare ayo itu না যাও না শেষ আর দেখা লাগছে না শেষ কমিশনার বলি শুন শেষ লোক কি দাদা আyo bare ayo একবার উত্তর আনতো না আমার কাছে bare ayo তারা আমারে রাগ করলে আমরা লোক জিতা চল ayo মানে আমি যা হইলাম ভাই তারা আমারে রাগ করলে ও সাদা লাগানো ওগুলি দুরন
বাচ্চা বসে মারতে দিন না হ্যাঁ ঠিক আছে ধর লাগে থাকে রে এই থেমে গেছে একটু হুসাইন কি চলে আসছে এখন বল আশা করে কি বল লাফাই ফেলেছে বলে বলতে পাইতো ওখান ইয়া দিতে হবে আমারে ফুটবলের আগে আমি স্থান চেঞ্জ করছি এবার লেট হবে এ রঞ্জিত রে আউট যা রানিং ড্রাইভার রঞ্জিত ভাইলা বলছাড়িও না তুমি রঞ্জিতে মনে করে রিয়া খেলা চলে না আরো স্লো স্যার আমি তো রানিং না ড্রাইভার লাই দেখো ম্যাম আর রঞ্জিত বাবু উত্তম আছে দেনার রঞ্জিত 12 মার একটা শট 12 মার वाले রঞ্জিতে মারো না এটা 12 রঞ্জিত রে দাও রঞ্জিত 12 মারো ইচ্ছা করছেন তো খাম রে দিল পাল কত বড় শুনতে পাওয়া গেছে ওই যাও শ্রীমঙ্গল কিন্তু একটাও গোল করে না প্রথম ম্যাচে গোল হয় নাই সুপ্রিয় উপস্থিতি আমরা ফাইনাল খেলার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি দ্বিতীয় খেলা চলছে যে কোনো সময় রেফারি লম্বা রাশি বেজে উঠবে আমি দর্শক যারা এখানে উপস্থিত আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি যদি খেলা গোল শূন্য ড্র হয় তাহলে আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না মাঠের বাইরে থেকে তার বিকাশ শুরু করবেন আপনারা জানেন এই দেলোয়ার হোসেন দেলু সোনালী অতীত ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলায় মোকাবিলা করছে সোনালী অতীত কমলগঞ্জ বনাম সোনালী অতীত 90 FC শ্রীমঙ্গল এখনো কোন দল কাঙ্ক্ষিত সেই গোল করতে পারেনি গোল শূন্য ড্র অবস্থা এখানে খেলা চলমান মধ্যমাঠে বল আলম থেকে 14 নম্বর যাচ্ছি লেফট উইং থেকে ভিতরে ঢোকার চেষ্টা মাইনাস ছিল সেখানে ফাউল সম্ভবত ফাউল রেফারি বাসি পায়ে জেতার চেষ্টা
কমলগঞ্জের করিম লম্বা উত্তর পাশে সেখানে প্রতিত হলো রিমন শ্রীমঙ্গল এফসি রিমন রঞ্জিত থেকে চুলন দুজন থেকে আবারও করুন মধ্যমাটি বল আবারও রঞ্জিত সম্ভাবনা ছিল দূরপাল্লার শট গোল পোস্টের একটা উপর চলে যায় গোল লাইনের বাইরে ফলে গোল কিক শ্রীমঙ্গল করো রিমনোলা পাশে তাকে তুলন কোথাও তুলেন বল তুলনা সরাসরি কমলগঞ্জের গোলকিপারের হাতে আবার সেই তুলন বয়স্ক গেলে কিন্তু 24 যে আমি খুব ভালো এবং খুব ভালো উত্তর থাকেন সেই তুলন ব্যবহার করুন আবার সেই তুলন এই 50 মিনিটের বয়স সম্ভব হবে সেই তুলনার এরপরে উনি ফুটবলটা যে ভালো ফুটবল খেলাচ্ছেন তার প্রমাণ হয়তো উনি শৈশব বা কৈশোর বা যুবক বয়সে হয়তো ভালো ফুটবল খেলে গেছেন সেই তুলন এই তুলনের মতো অনেক সিনিয়র খেলোয়াড় এই মাঠে আছেন নাসির হেলাল আলম সাকিব আকিব সহ অনেক আছেন বিমান আমরা এর আগে আমরা একটি খেলা উন্নয়ন করেছি লিজন স্বপ্ন বাজারের পক্ষে অনেক সিনিয়র খেলোয়াড় মৌলিয়া করার সবসময় প্রতিনিধিত্ব করেছেন জন্তু কুমার দাস মাহমুদুর রহমান সহ অনেকে ছিলেন যারা এই জেলাকে সবসময় উৎপাদন করেছেন আমাদের সূত্র আয়োজনে আমি আমরা প্রায় শেষের দিকে চলে আসছি যে কোনো সময় ব্যাপারে বাসি বেজে উঠবে মধ্যমাঠে বল আমরা আবার ধন্যবাদ জানাতে চাই হুসেন মোহাম্মদ ইংল্যান্ড প্রবাসীকে আমরা আত্মহত্যা করবে উনার আত্মীয় সহযোগিতায় আমাদের এই আজকে সুনামতি ফুটবল টুর্নামেন্ট বড় মঞ্চের মাঠে অনুষ্ঠিত হয়েছে এবং আমরা এই সমাপ্তি কিছুক্ষণের পরে আমরা এই সমাপ্তি দেখতে পাবো আমাদের অনেক অতিথি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন যারা সবসময় এই মাঠে খেলাধুলা হলে সবসময় সহযোগিতা করে থাকেন বা উপস্থিত হন আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ রাহান আহমেদ আমাদের মধ্যে উপস্থিত আছেন বিভিন্ন সমাজসেবক মৌলিয়া উপজেলা ক্রীড়া সংস্থার হেড কমিটির সদস্য জনাব মোহাম্মদ মাহাদ আলম আমাদের মধ্যে উপস্থিত আছেন কালাপুর ইউনিয়নের কৃতি সন্তান বিভিন্ন সমাজসেবক মানবতার সেবক জনাব মোহাম্মদ আজিজুর রহমান চৌধুরী তুরিন আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী বিশেষ আমাদের গৌরব ফুটবল একাডেমি পরিবার অনেকে বিভিন্ন সহযোগিতা চৌধুরী ভাই উপস্থিত আছেন বিভিন্ন সমাজসেবক বিভিন্ন ব্যবসায়ীর জন্য আমাদের কানুজ্জামান শিবন সহ অনেকে আমাদের মধ্যে উপস্থিত আছেন তিন কম্বিনেশন ভালো হবে মৌলবাজার জেলার সুনামধন্য ক্লাব এগ্রিস্টা ক্লাবের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ মুজিবুর রহমান তরফদার মুজিবুর রহমান খান সহ আমাদের যুব প্রবাসী কাশেম ভাই সহ অনেকে উপস্থিত হচ্ছেন আমরা চলে যাবো সরাসরি প্যাটিগার শুনে যেখানে আমাদের আজকের ম্যাচ পরিচালক তুফাইল আশিক এবং মিয়ান হুসাইন আমরা প্যাটিগার শুনের পরিচালনা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে
ফার্স্ট টাইম দিলে বড় আছে ফার্স্ট টাইম থেকে একবার আমারটা গোল আছে না 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 আমি গোল করছি প্রথম ম্যাচ প্রথম ম্যাচ আছে না বা আছে কোন গোল পয়লা গোল নি না পয়লা গোল 3 নম্বর ও না এটা আছে আচ্ছা আছে তিনটা পে আছে ভাইবা সমস্যা আল্লাহ না আন্তা মেরা শুনি করলো খালি কেটা করলো এটা করে দিয়ে ছিল আমারটা দিয়ে দিয়েছেন সুন্দর হয়নি লাইভ মারিতাম জুনাদ ভাই প্রিয় দর্শক, হুসেন মোহাম্মদ দেলোয়ার হোসেন শুনানি অতীত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচও কিন্তু টাইব্রেকারে গড়িয়েছে। সোনালী অতীত 90 এফসি শ্রীমঙ্গল প্রথম শট নিচ্ছে। সাজিম এবং গোল প্রথম শটেই গোল আদায় করে নিলেন। এর সাথে এগিয়ে রইল সোনালী অতীত 90 এফসি শ্রীমঙ্গল প্রথম শট থেকেই গোল আদায় করে নিয়েছেন শ্রীমঙ্গল এফসির দলীয় অধিনায়ক সাজিম। সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভার হয়ে প্রথম শুট নিতে এগিয়ে এসেছেন উত্তম প্রথম শুট নেবেন। সোনালী অতীত 90 শ্রীমঙ্গল এফসি তারা কিন্তু প্রথম ম্যাচে টাইব্রেকারে 3-1 গোলের ব্যবধানে লিজেন্ড অফ মৌলভীবাজারকে পরাজিত করে ফাইনালে পৌঁছেছিল। ফাইনাল ম্যাচটিও গোল শূন্য ড্রপ এবং গোলের সাথে এক শটে এক গোল নিয়ে সমতায় থাকলো সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভা এবং সোনালী অতীত শ্রীমঙ্গল 90 এফসি। দ্বিতীয় শট নিতে শ্রীমঙ্গলের হয়ে 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দলকে এগিয়ে রাখতে গোল করতে হবে। দ্বিতীয় শট শ্রীমঙ্গলের এবং গোল এগিয়ে থাকলো 2 শটে 2 গোল নিয়ে এগিয়ে রইল শ্রীমঙ্গল এবং 1 শটে 1 গোল। করিম শুট নেবেন। সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভার 30 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দ্বিতীয় শট নেবেন। সমতায় থাকতে গোল করতে হবে এবং মিস 2 শটে 1 গোল কমলগঞ্জ এবং 2 শট থেকে 2টি গোল আদায় করে নিয়েছে শ্রীমঙ্গল। এগিয়ে থাকতে গোল করতে হবে শ্রীমঙ্গলকে। রিমন 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় দলের হয়ে তৃতীয় শট নিতে এগিয়ে এসেছেন। 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় সোনালী অতীত 90 এফসি শ্রীমঙ্গল এবং গোল জোরালো শটে গোল আদায় করে নিলেন। 3 শট থেকে 3 গোল নিয়ে এগিয়ে থাকলো সোনালী অতীত শ্রীমঙ্গল এফসি। জমশেদ আলী কমলগঞ্জ সোনালী অতীত কমলগঞ্জ পৌরসভার হয়ে 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় জমশেদ আলী শুট নেবেন। তৃতীয় শট 2 শট থেকে 1টি গোল আদায় করেছে কমলগঞ্জ এবং গোল 3 শটে 2 গোল এবং 3 শট থেকে 3টি গোল। চতুর্থ শট শ্রীমঙ্গল সোনালী অতীত 90 এফসি শ্রীমঙ্গলের
3 নম্বর জার্সিধারী সোনালী অতীত শ্রীমঙ্গল 90 এফসির আলম শট নেবেন। চতুর্থ শট এবং গোল এবং গোল। 4 শট থেকে 4টি গোল। না ফাইনাল নাই, এটা 4 নম্বর। 4 নম্বর এসে গেলে তো সে এসে আর যাইবো। রঞ্জিত এসেছেন 18 নম্বর জার্সিধারী খেলোয়াড়, ভালো খেলাচ্ছেন, মাঠে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। দেখা যাক, মিস করলেই কিন্তু হারবে কমলগঞ্জ, জিতে যাবে শ্রীমঙ্গল। গোল করতে হবে রঞ্জিতকে এবং গোল খেলায় থাকলো কমলগঞ্জ। পঞ্চম শট, গোল হলেই কিন্তু জয়, গোল হলেই জিতে যাবে শ্রীমঙ্গল। আকিব এসেছেন 10 নম্বর জার্সিধারী আকিব, সোনালী অতীত শ্রীমঙ্গল 90 এফসির দলীয় অধিনায়ক। গোল করলেই জয়, গোল হলেই চ্যাম্পিয়ন শ্রীমঙ্গল, গোল হলেই কিন্তু চ্যাম্পিয়ন শ্রীমঙ্গল। পঞ্চম শট এবং গোল এবং চ্যাম্পিয়ন দেলোয়ার হোসেন সোনালী অতীত, হুসেন মোহাম্মদ দেলোয়ার হোসেন সোনালী অতীত। ফুটবল টুর্নামেন্ট 2024 এর চ্যাম্পিয়ন সোনালী অতীত 90 এফসি শ্রীমঙ্গল। টাইব্রেকারে 5টি শট থেকে 5টি গোল এবং অপরদিকে কমলগঞ্জ তারা 4 শটে 3 গোল। সুপ্রিয় দর্শক, হুসেন মোহাম্মদ দেলোয়ার হোসেন সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট 2024 এর সমাপ্তি ঘটল। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সোনালী অতীত 90 এফসি শ্রীমঙ্গল। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। জয়লাভ করে আমরা অভিনন্দন জানাই। এরপর যে আমরা আজকের এই টুর্নামেন্ট সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি জেলা ক্রীড়া সংস্থার ক্যাডার কমিটির সম্মানিত সদস্য জনাব ফাহাদ আলমকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। না আমি কমলগঞ্জের পক্ষ থেকে কথা বলার কিছু হইতে এ পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি জনাব হাফিজুর রহমান চৌধুরী ভাই। যারা আছেন সবাইকে নিয়ে সুন্দর একটি আয়োজন, এই আয়োজনে উপস্থিত আছেন মৌলভীবাজারের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব রায়হান ভাই এবং আমাদের শ্রীমঙ্গল যিনি এখনো খেলাধুলাকে টিকিয়ে রেখেছেন, যাদের মধ্যে অন্যতম তিনি আমাদের শেরালি চৌধুরী হেলাল ভাই, ফাহাদ ভাই, এখানে ভৈরব বাজারের শিপন ভাই সহ যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমাদের কমলগঞ্জের মেহমান, এখানে আমার অনেক বড় ভাইরা আছেন যাদের সাথে আমরা রাজনীতিও করি। আসলে আপনাদের খেলা দেখে এবং আমাদের শ্রীমঙ্গলের যারা আমার বড় ভাই যারা আছেন যাদের খেলা আমরা পূর্বেও দেখেছি, আজ সবাইকে একত্রিত দেখে আসলে আনন্দ লাগছে এবং সবার কাছে অনুরোধ জানাবো যার যার অবস্থান থেকে ফুটবলটাকে বাঁচিয়ে রাখুন।
এবং এখানে হেলাল ভাই আছেন এবং আরো যারা নেতৃবৃন্দ আছেন। আমাদের ইউনিয়নে একটি মাঠ, এই মাঠটি আমরা ক্রিকেট ফুটবল নিয়ে বসে আছি। আমাদের মাঠের সংস্কারের প্রয়োজন। নেতৃবৃন্দ যারা আছেন সেই দিকে নজর রাখবেন। যদি নতুন সরকার আসে, এখানে অনেক বড় বড় নেতা দেখতে পাচ্ছি, আপনারা আপনাদের স্থানীয় এমপি যিনি হবেন আমাদের এই মাঠের দিকে একটু নজর রাখার জন্য বলবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ হাফিজুর রহমান তুহিন ভাইকে। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি শ্রী মৌলভীবাজার জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত সহসভাপতি, এক সময়ে তরুণ তুকুর ফুটবলার জনাব রায়হান আহমদ ভাইকে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি এবং মঞ্চে বিশিষ্ট ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী, ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক এবং আয়োজক ভৈরব বাজার সোনালী অতীত ফুটবল একাডেমি, সবার প্রতি কৃতজ্ঞতা, সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। এরকম একটা ফুটবল আয়োজন স্বল্প পরিসরে আমরা 4টা উপজেলার থেকে আমরা দেখতে পাচ্ছি 4টা উপজেলায় এখানে অংশগ্রহণ করছে। বিশেষ করে কমলগঞ্জ উপজেলা, শ্রীমঙ্গল উপজেলা, মৌলভীবাজার উপজেলা আর এই 3টি উপজেলায় মানে সম্ভবত আশেপাশে মৌলভীবাজার উপজেলা, কমলগঞ্জ উপজেলা এবং শ্রীমঙ্গল উপজেলায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন এবং খেলোয়াড়দের ভাইদের প্রতি আমারও কৃতজ্ঞতা এবং আশা করি এই স্বল্প পরিসরে এই ভৈরবগঞ্জ একাডেমি এই আয়োজনের ব্যবস্থা করতে পেরেছে। এর জন্য এই একাডেমিকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি। আর যারা এই খেলাতে অংশগ্রহণ করেছেন বিভিন্ন উপজেলা থেকে আগত খেলোয়াড় ভাইরা এবং কর্মকর্তাবৃন্দ, তাদেরকেও সাধুবাদ এবং ধন্যবাদ। বিশেষত আমার যে শ্রীমঙ্গলের ভাই, ওনাকে রিকোয়েস্ট করা হয়েছে যতটুকু পারবেন আমার বিশ্বাস অত্র এলাকায় পৃষ্ঠপোষকতা করে যাবেন খেলাধুলার উন্নয়নে। আর অত্র এলাকার শ্রীমঙ্গল উপজেলা আগেও খেলাধুলার অগ্রণী ভূমিকা পালন করছে। আশা করি ওনাদের মতো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ যদি আমার ফায়াত ভাই সহ আরো পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসেন, শুধু শ্রীমঙ্গল নয় বৃহত্তর মৌলভীবাজার উপকৃত হবে তাদের সহযোগিতায়। সবার প্রতি দোয়া, শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমরা সরাসরি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমরা আমাদের এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রথমে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করছি জনাব শের আলী হেলাল ভাইকে। কালাপুর সোনালী অতীত কালাপুরের পক্ষে জনাব শওকত আলীর হাতে তুলে দিবেন সম্মাননা স্মারক জনাব শের আলী হেলাল ভাই। ধন্যবাদ। এ পর্যায়ে আমি লিজেন্ডস অফ মৌলভীবাজারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি বিশিষ্ট সমাজসেবক জনাব কামরুজ্জামান শিপন ভাইকে লিজেন্ডস অফ মৌলভীবাজারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য। চ্যাম্পিয়ন ট্রফি নিতা মাই ক্রেস্ট নিতা কত ভাই ট্রফি নিলাম কত আছে ফাইনাল ট্রফি তো হইতো ধন্যবাদ লিজেন্ডস অফ মৌলভীবাজারকে। এ পর্যায়ে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবে 90 এফসি শ্রীমঙ্গল। ক্রেস্ট তুলে দিবেন জনাব হাফিজুর রহমান তুহিন ভাই। লিজেন্ডস 90 এফসি শ্রীমঙ্গলের হাতে ক্রেস্ট তুলে দিবেন জনাব হাফিজুর রহমান তুহিন ভাই। ধন্যবাদ। এ পর্যায়ে আমরা কমলগঞ্জকে অনুরোধ করব সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য। ক্রেস্ট তুলে দিবেন জনাব মুহিত ভাই। ধন্যবাদ। এ পর্যায়ে আমরা আজকের খেলার রানার্স আপ ট্রফি এবং মেডেল
গ্রহণ করার জন্য আমি কমলগঞ্জ সোনালী অতীত কমলগঞ্জকে অনুরোধ করছি। আমাদের অতিথিবৃন্দদের কাছ থেকে সবাই মিলে আমরা দিয়ে দিব অবশ্যই। আমাদের অতিথিদের কাছ থেকে রানার্স আপ ট্রফি এবং মেডেল গ্রহণ করার জন্য আমি কমলগঞ্জ সোনালী অতীত কমলগঞ্জের দলীয় ম্যানেজার সহ সকল খেলোয়াড়দেরকে দৃষ্টি আকর্ষণ করছি। পেছনে মিডিয়া আছে, আপনারা একটু এখানে সুযোগ করে দিবেন। সবাই আমাদের অতিথি সকলের দৃষ্টি আকর্ষণ, সবাই তুলে দিবেন। ধন্যবাদ সোনালী অতীত কমলগঞ্জকে, অভিনন্দন কমিটির পক্ষ থেকে। এ পর্যায়ে আজকের খেলার চ্যাম্পিয়ন দল 90 এফসি শ্রীমঙ্গল। 90 এফসি শ্রীমঙ্গলের সকল খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের অতিথিবৃন্দদের কাছ থেকে আপনাদের চ্যাম্পিয়ন ট্রফি এবং মেডেল গ্রহণ করার জন্য। আমরা ক্যামেরা আছে পিছনে, একটু কভার করার সুযোগ দিই। আমাদের পিছনের ক্যামেরাকে একটু কভার করার সুযোগ দিই। দুই সাইডে আমরা যদি একটু সারিবদ্ধভাবে দাঁড়ালে সুযোগ হবে। আমাদের পেছনে ক্যামেরা আছে। আজকের এই ক্ষুদ্র আয়োজনে অংশগ্রহণ করার জন্য লিজেন্ডস অফ মৌলভীবাজার, সোনালী অতীত কমলগঞ্জ, 90 এফসি শ্রীমঙ্গল এবং সোনালী অতীত কালাপুরের সকল খেলোয়াড়দেরকে আমাদের পরিচালনা কমিটির পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে এখানে আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ সকলকে। দর্শক, হোসেন মোহাম্মদ দেলু সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট 2026 সমাপ্তি ঘটল। সোনালী অতীত শ্রীমঙ্গল 90 এফসির চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে। সুপ্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো লাইভে।